দি বিলিভার বাংলা নামক চ্যানেলের অ্যাডমিনের মূর্খতাময়ী আরও একটি বক্তব্য নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। গতকালকে দি বিলিভার বাংলা নামক চ্যানেলের মূর্খতাময়ী, অজ্ঞতাময়ী এবং কাদিয়ানীদের সমর্থনময়ী একটি বক্তব্য নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটি হচ্ছে টাইটেল দিয়েছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলেই তার 11 জন স্ত্রীর সঙ্গে প্রতি রাতে সহবাস করতেন এবং একবারই গোসল করতেন। এই টাইটেলে এবং এই থাম্বনেইলে সে একটি ভিডিও আপলোড করেছে। প্রিয় দর্শক, সেই ভিডিওর মধ্যে ইমাম বুখারী এবং মুসলিম আলাইহিমুর রহমাকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা চালিয়েছে এবং নাস্তিকদের সুর ধরেই হাদিসকে বানোয়াট ও জালিয়াতির একটি ট্যাগ লাগানোর চেষ্টা চালিয়েছে। প্রিয় দর্শক, প্রথমত আমি তার বক্তব্যটা আপনাদেরকে শোনাই, তারপরে সরাসরি হাদিসে চলে যাব। চলুন তাহলে শুনে আসি এই অজ্ঞ ব্যক্তির আলোচনার প্রারম্ভনা। ইসলাম বিদ্বেষী নাস্তিকরা বুখারীর একটি হাদিস দেখিয়ে বলে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এক রাতেই তার সকল স্ত্রীদের সাথে সহবাস করেছেন। আবার মুসলমানদের মধ্যে একটি দল বলে থাকে যে তিনি এক রাতেই তার সকল স্ত্রীদের সাথে সহবাস করেছেন। তো কি হয়ে? আচ্ছা প্রিয় ভাইয়েরা আমার, এবার আমরা সেই বুখারী মুসলিমের হাদিসটা তো দেখতে হয়, কি বলেন? যেহেতু এই লোকটা বলতে যত নাস্তিক, এথিস্ট, হাদিস অস্বীকারী এবং এই দি বিলিভার বাংলা নামক চ্যানেলের অ্যাডমিন সহ যত যা আছে, এদের মধ্যে কিন্তু হিজলাবনি একটা ভাব আছে। কথা বুঝছেননি? কেন বললাম? কারণ হচ্ছে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন, আয়েশা, হাফসা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আরও একাধিক স্ত্রী ছিলেন। ওনাদের সাথে যে শয্যায় গেলেন, রাত্রি যাপন করলেন, একই সাথে একই টাইমে প্রায় 9 জন 11 জন স্ত্রীর সাথে তিনি যে সম্ভোগ করলেন বা সহবাস করলেন, যেভাবেই আমরা নেই, যেভাবেই ধরি, এই যে বিষয়গুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা কি আল্লাহ রসুলের সহধর্মিণীদের সাথে করেছিলেন, নাকি আল্লাহ রসুলের মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, হ্যাঁ, যাকে বিবাহ করেন নাই এমন কোনো ব্যক্তিদের মধ্যে কি করেছিলেন? না। উত্তর কি হবে? না। তাহলে তোমার জলে কেন বন্ধু? তোমার জ্বলার কারণটা কি আমাকে বলো, জ্বলার কারণটা কি? আচ্ছা, সেই হাদিসটা আমি আপনাদেরকে একটু দেখাই। আন আবি রাফিইন মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফা আলা নিসাইহি ফি লাইলাতিন ফাগতাসালা ইনদা কুল্লি মাররাতিন কুল্লি ইমরাআতিন গাসলান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল স্ত্রীদের সাথে গিয়ে যখন সেই মুআমালা শেষ করতেন, অর্থাৎ স্ত্রী সহবাস করা শেষ করতেন, ফাগতাসালা, রাসূল গোসল করতেন। ফাকুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, লাউ ইগতাসালতা গুসলান ওয়াহিদা, আপনি যদি একবার গোসল করতেন তাহলেই তো মনে হয় কাফি হয়ে যেত। ক্বালা, আল্লাহর হাবিব বললেন, হাদা আতহারু ওয়া আতয়াবু ওয়া আসকা। আল্লাহর হাবিব বলেন যে এটি হচ্ছে সবচাইতে পুত পবিত্রতার একেবারে ইন্তেহা, শেষ দরজা। এটি হচ্ছে সবচাইতে পুত পবিত্রতার একটি নিদর্শন এবং আলামত, ইত্যাদি ইত্যাদি আর কি। আতহারু ওয়া আতয়াবু ওয়া আসকা সবগুলো ইসমে তাফজিলের সিগা। এই হাদিস থেকে আমরা কি পাচ্ছি রে ভাই? আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন স্ত্রী সহবাস করেছেন। এখন তুমি যদি তফা আলা নিসাইহি তফা ইয়াতুফু, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, হ্যাঁ, তফা ইয়াতুফু দিয়ে বহু আয়াতি কারিমা এসেছে, তার মানে কি ঘোরাফেরা। অন্য হাদিসের মধ্যে এসেছে ইয়াদুরু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোরাফেরা করেছেন। এখন হাদিস অস্বীকারী ব্যক্তিরা যেভাবে আর কি গেম খেলতে চায়, যে শাব্দিক অর্থে অর্থায়িত করে, তুমি যদি এরকমভাবে করো তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বহু কিছু বলেছেন, সেগুলো তো শাব্দিক অর্থে অর্থায়িত করলে আমলই করা যাবে না। যেমন আল্লাহ তাআলা বলেছেন যাদেরকে জাকাত দিবে, এই জাকাতের মাসরাফের মধ্যে থেকে একটা হচ্ছে ইবনুস সাবিল। ইবনুন মানে বেটা আর সাবিল মানে হচ্ছে রাস্তা। এখন তুমি যদি শাব্দিক অর্থ করো তাহলে কি দাঁড়ায়? রাস্তার ছেলে। রাস্তার ছেলে মানে টুকাই। টুকাইকে কি জাকাতের মাল দেয়া যাবে মনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে শাব্দিক অর্থ অর্থায়িত করে কোনো কিছুই করা যাবে না, ইস্তেলাহি এবং পারিভাষিক অর্থ জানতে হবে। এখানে ইয়াতুফু শব্দ এসেছে বটে, লেকিন এই সিয়াক সাবাক পূর্বাপর আমাকে দেখতে হবে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু স্ত্রীদের সাথে থাকার পরে গোসল করেছেন,
তার মানে কি বোঝা যাচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই স্ত্রী সহবাস করেছেন। দেখুন এই হাদিসের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم يدور على نسائه في الساعة الواحدة من الليل والنهار। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন এবং রাতের মধ্যে কোনো একটি অংশ তার সকল স্ত্রীদের সাথে ইয়াদুরু সহবাস করেছেন। এখানে ইয়াদুরু শব্দ কেন আনলেন? কারণ হচ্ছে এটি হচ্ছে কেনায়াবোধক শব্দ, ইশারা ইঙ্গিতবোধক শব্দ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে অশালীন শব্দ ব্যবহার করবেন, এটা হতেই পারে না। কোরআনুল কারীমের মধ্যেও এ ধরনের কোনো আলফাজ নেই। প্রিয় ভাইয়েরা আমার, এবার চলুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মধ্যে আর কি আছে, ওয়াহুন্না ইহদা আশরাতান, जिस हाल में अल्लाह के रसूल की আওরাতিয়া, হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ 10 জন ছিলেন। কতজন? ইহদা আশরাতান 11 জন ছিলেন। কতজন? 11 জন ছিলেন। কলা, রাবি বলেন, কুলতু লি আনাস, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম। রাবি মানে কাতাদা, তিনি বলেন আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, আওয়া কানা ইউতিকুহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এত শক্তি ছিল? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা কুন্না নাতাহাদ্দাথু আন্নাহু উ'তিয়া কুওয়াতান 30। আরে আমরা তো রসুলের জীবদ্দশাতেই সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনা করতাম যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 30 জন ব্যক্তি শক্তি দিয়েছেন। এটা আমরা কেমনে জানি? এই হাদিস অস্বীকারীরা, এই খগেন মাথামোটারা জিজ্ঞেস করবে এটা কেমনে জানলো উনি? আরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবত অবস্থায় সামনে ছিলেন, যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, পাথর ভেঙে খান খান করে ফেলেছেন, একাই দরজার কপট উঠিয়ে তারপরে যুদ্ধ করেছেন, এত কিছু করেছেন। শুধুমাত্র কি শক্তি সমর্থন ওই এক কাজেই ব্যবহার করবেন? অন্য কাজে দেখলেই বোঝা যায় না আল্লাহর রসুলের গায়ে কেমন শক্তি ছিল, কেমন পাওয়ার ছিল? এই মাথামোটাগুলো বুঝে না। তাহলে সাহাবায়ে কেরামের এই বক্তব্য দ্বারা, বিশেষ করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দ্বারা কি বোঝা যাচ্ছে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একা জানেন না, সকল সাহাবায়ে কেরাম জানেন। শব্দটা দেখেন, কুন্না নাতাহাদ্দাসু, জমা মুতাকাল্লিমের সিগা, মানে বহুবচন। আমরা সকলেই এই বিষয় নিয়ে আলোচনা করতাম। কি আলোচনা করতাম? আন্নাহু উতিয়া, আল্লাহর হাবিবকে এত করা হয়েছে, একটি বিশেষ উপটোকন দেওয়া হয়েছে। সেটা কি? কুওয়াতে 30 জন ব্যক্তির শক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে দেওয়া হয়েছে। এখন তোমার চুলকায় কেন? তোমার ভিতরে হিজলাপনি মনোভাব আছে, এজন্য তুমি পারো না, তোমার লল্লর করে, তোমার ওই যে কাপড়ের কি বলে আস্তিনের মতো জুল্লা পরে, হ্যাঁ তোমার শক্তি নাই, এই জন্য তোমার গায়ে লাগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টা দেখতে হবে, তিনি কি তার হালাল স্ত্রীদের সাথে করেছেন কিনা, এই জিনিসটা দেখতে হবে। আমরা যখন দেখতে পাচ্ছি সকলে তার স্ত্রী ছিলেন, তাহলে এক রাত্রে করেছেন নাকি এক টাইমে করেছেন, নাকি সকালে করেছেন নাকি সন্ধ্যায় করেছেন, এটা নিয়ে তোমার চুলকায় কেন? কারণটা কি? ইসমে তো হে কুচ। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে পুরো আলোচনাটার মধ্যে মনে করেন এই দি বিলিভার বাংলা নামক চ্যানেলের অ্যাডমিন উল্টা পাল্টা বকাবকি করেছে। আর শেষে কি বলেছে জানেন? আমি সময় সংক্ষিপ্ততার জন্য আপনাদেরকে সবিস্তারে শোনাইতে পারলাম না। শেষে কি বলেছে জানেন? শেষে বলেছে এই যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্যটা দিচ্ছেন না, যে কুন্না নাতাহাদ্দাসু আন্নাহু উতিয়া কুওয়াতা 30, এটা মূলত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য না। এটা নাকি অন্য অন্য রাবি বর্ণনাকারী, বিশেষ করে বুখারী এবং মুসলিমের জালিয়াতি, মাআযাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বুখারী এবং মুসলিম হাদিস লিপিবদ্ধ করার ক্ষেত্রে কতটা সচেতনতা অবলম্বন করেছেন, এটা কি দি বিলিভার বাংলা নামক চ্যানেলেরই মাথামোটা জানে? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমি বলছি একটু দয়া করে দি বিলিভার বাংলা নামক চ্যানেলের অ্যাডমিন পর্যন্ত আমার ভিডিওগুলো পৌঁছায় দেন। আমি ওর সাথে বসি, দেখি ওর দম কতটুকু আছে, ও কোন হাদিসকে সহি বলে আর কোন হাদিসকে জয়ীফ বানাতে চায়, জাল বানাতে চায়, ওর ভিতরে কি আদৌ হাদিসের যারা আত্মা আদিল, হাদিসের তোয়ান এবং সমালোচনা করার মতো যোগ্যতা আছে কি নেই, সেই বিষয়টা আমি দেখতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, এই যে আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করেছিলেন, একাধিক স্ত্রীর হক আদায় করবেন, কখন করবেন এটা তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি এবং দায়িত্ব। তো এই বিষয় নিয়ে তোমার চুলকায় কেন? আল্লাহ রসুল হালালভাবে করেছেন কিনা এটাই তো দেখার বিষয়। আল্লাহ রসুল যখন দেখলেন, আমরা যখন দেখলাম যে হালালভাবে করেছেন, তাহলে তো আর কোনো সমস্যা নাই, তাহলে তোমার চুলকায় কেন? প্রিয় ভাইয়েরা আমার, এই হচ্ছে মূলত হাদিস অস্বীকারী দি বিলিভার বাংলা নামক চ্যানেলের অ্যাডমিনের হালাত এবং অবস্থা। এই হচ্ছে তার মূর্খতা, এই হচ্ছে তার মূর্খপূর্ণ বক্তব্য, এবং আমরা তার বক্তব্য দ্বারা সুস্পষ্ট বুঝতে পারি এই লোকটা নিশ্চিত সে হিজলা। হিজলা মানে হিজরা, হিজরা। হ্যাঁ প্রিয় দর্শক, তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা শেষ করলাম। অবশ্যই আপনারা এই বিষয়টি আরও যদি আপনাদের ডিটেলসে জানা দরকার পড়ে, তার চ্যানেলে গিয়ে আলোচনা শুনতে পারেন, এবং আরও আপনারা ঘাটাঘাটি করতে পারেন। ঘাটাঘাটি করে দেখবেন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের ক্ষেত্রে
কি বলা হয়েছে। আরও বহু হাদিস আছে ভাই, কয়টা হাদিস আমি আপনাদেরকে শোনাবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল কি একবার করেছেন নাকি প্রত্যেক স্ত্রীদের সাথে থাকার পরে গোসল করেছেন। দেখুন এই হাদিসের মধ্যে বলা হচ্ছে আন আবি রাফি'আন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফা আলা নিসাইহি ফি লাইলাতিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাছে এক রাত্রে গেলেন, ইয়াগতাসিলু ইনদা হাদিহি ওয়া ইনদা হাদিহি, যখন ইনার সাথে থাকলেন তখন থাকার পরে গোসল করেছেন, আবার যখন ওখানে গিয়ে থাকলেন সেখানেও গিয়ে গোসল করেছেন। ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসের রাবি আবু রাফি বলেন আমি বললাম হে আল্লাহর রসুল আলা তাজআলুহু গুসলান ওয়াহিদা, আপনি কি একবার গোসল করতে পারেন না, একবার গোসল করলেই তো হয়ে যায়। ক্বালা, তিনি বলেন হাদা আসকা ওয়া আতয়াবু ওয়া আতহারু, ইসমে তাফজিলের সিগা, যে একবার করার পরে গোসল করে দ্বিতীয় জনের কাছে যাওয়া এটাই সবচেয়ে উত্তম আফজাল। তার মানে অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন সকলের সাথে স্ত্রী সহবাস করার পরে তিনি একবার গোসল করেছেন, মানে সবার সাথে করার পরে একসাথে একবার গোসল করে ফেলেছেন। তাহলে এই হাদিস তো ওই হাদিসের সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, না সাংঘর্ষিক না, একবার গোসল করা মানে সকলের সাথে করে একবার গোসল করা এটা হচ্ছে জায়েজ, আর প্রত্যেকের সাথে করার পাশাপাশি গোসল করে নেওয়া এটা হচ্ছে আযহার ওয়া আতহার, আজকা, উত্তম। প্রিয় ভাইয়েরা আমার, এই হচ্ছে বিষয়বস্তু। তো আমার এই আলোচনা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এবং সত্যের পক্ষে আছি, আমরা একথা বলবো না যে স্রোতের বিপরীতে গিয়ে আমরা আলোচনা করছি, না না, আমরা স্রোতের পক্ষে থেকেই, কোরআন এবং হাদিসের পক্ষে থেকেই আলোচনা করব। আপনারা যদি জানেন এই জিরবিলাবার বাংলা নামক চ্যানেলে অ্যাডমিন বলে বারবার স্রোতের বিপরীতে আলোচনা। হ্যাঁ, তোমরা তো স্রোতের বিপরীতে আলোচনা করবাই, কারণ তোমরা তো এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছ। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হচ্ছে অন্য কোনো বিষয় বা প্রসঙ্গ নিয়ে পরবর্তীতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।